ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাই লেফট। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো এবছর অল ইন্ডিয়া ট্রেড টেস্টে ইলেকট্রিশিয়ান ট্রেডের সেকেন্ড ইয়ার মানে ফাইনাল ইয়ারের কোশ্চেন টেস্ট। কোশ্চেনটা কী ছিল? কোশ্চেন নাম্বার 2, পারফর্ম স্পিড কন্ট্রোল অ্যান্ড রিভার্সিং দ্য ডিরেকশন অফ রোটেশন অফ এসি মোটর বাই ইউজিং এসি ড্রাইভ। তো বলছে কি যে আমরা একটা স্কুয়েল গেজ ইন্ডাকশন মোটরকে কীভাবে তার স্পিড কন্ট্রোল করব এবং তার ডাইরেকশন ও রোটেশন কীভাবে চেঞ্জ করব সেটা আমাদের করতে হবে। কিন্তু আমরা জানি যে স্কুয়েল গেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা স্পিড কন্ট্রোল করতে পারি না বা এই ডাইরেকশন অফ রোটেশন চেঞ্জ করতে পারি না যদি না আমরা কানেকশন চেঞ্জ না করি। তো এমত অবস্থায় কানেকশন ফিক্স রেখে এবং সাপ্লাই ভোল্টেজ ফিক্স রেখে আমরা কীভাবে এই ডাইরেকশন অফ রোটেশন বা স্পিড কীভাবে কন্ট্রোল করব সেটা আমাদের দেখতে হবে। আমরা জানি যে স্কুয়েল গেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্পিড এনএস ইজ ইকুয়ালস টু হচ্ছে 120 F/P। এখানে দুটো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, একটা হচ্ছে পোল, অ্যানাদার হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। তো এক্ষেত্রে এই দুটো কোয়ান্টিটিকে যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই যে স্পিড কন্ট্রোল সেটা সম্ভব। কিন্তু এখানে এই দুটোই কিন্তু আমাদের এই ক্ষেত্রে অসম্ভব, এই কারণ পি চেঞ্জ করাটা আমাদের এই মুহূর্তে সম্ভব নয়। কারণ মোটর যখন কনস্ট্রাকশনের ফ্যাক্টরি থেকে অলরেডি ওটা ফিক্সড পোল হিসেবে কনস্ট্রাক্ট হয়েই আমাদের কিন্তু এখানে আসে। দ্বিতীয় নম্বরটা কী হচ্ছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটাও কিন্তু আমরা যে সাপ্লাই কোম্পানির কাছ থেকে সাপ্লাই নিই সেটাও কিন্তু কনস্ট্যান্ট, দ্যাট ইজ 50 হার্জ। তাহলে এক্ষেত্রে যখনই দেখা গেল যে ফ্রিকোয়েন্সি এবং পোল আমরা এই দুটোকে চেঞ্জ করতে পারছি না, তখন আমরা এই জায়গাতে আমরা কী করি, একটা সেপারেট ডিভাইস ইউজ করি। সেই ডিভাইসটার নাম হচ্ছে ভিভিএফডি। ভিভিএফডি পুরো নাম কি? ভ্যারিয়েবল ভোল্টেজ অ্যান্ড ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভার। একেও আরেকটা নাম আমরা বলি, যেটা আমাদের কোশ্চেন পেপার আছে, সেটা হচ্ছে এসি ড্রাইভ। তো এই ক্ষেত্রে আমাদের যখনই মোটরে যখন একটা মনে রাখতে হবে, যখন আমরা যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আমরা যদি এটা করি এই ডিভাইসটা ইউজ করে, আমাদের এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন এই স্পিড কন্ট্রোল করব দেখতে হবে যাতে মোটরের জন্য টর্কের কোনো পরিবর্তন হয়। কারণ আমরা কি জানি যে আমরা জানি টর্ক ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, একই সঙ্গে টর্ক ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/n স্পিডের সঙ্গে। তাহলে কী হবে, আমি যদি স্পিড কমাই তাহলে কি আমার টর্কটা বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার এটা প্রযোজ্য হবে না, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আমার স্পিড কন্ট্রোল কোনো লাভ হবে না, কারণ টর্কটা আমি পাবো না, বেড়ে যাবে। বা উল্টোটা যদি হয় তাহলে টর্কটা কমে যাবে। তাহলে এই জায়গাতে সেই ভোল্টেজ বাড়া কমাটাকে কীভাবে করছে, আমরা যখন এই ভিভিএফডি আমাদের এসি ড্রাইভ যখন আমরা ওকে কমাই তখন ফ্রিকোয়েন্সি কমার সঙ্গে সঙ্গে কিন্তু ভোল্টেজ যেটা সেটা স্কোয়ার রুটে কমায়। ফলে এই যে টর্ক স্পিড কমে যাওয়ার সঙ্গে সঙ্গে যে টর্কটা বেড়ে যাওয়ার কথা সেটা কিন্তু কম্পেনসেট করে দেয়। ফলে দেখা যায় কি আমার টর্কটা সেমই থেকে আছে, যতই আমি স্পিড কন্ট্রোল মানে কন্ট্রোল করি সেটা কমাই বা বাড়াই। তো এবারে আমরা আসি, এটা হচ্ছে আমাদের একটা এসি ড্রাইভ। জিনিসটা কি? এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস। এর মূল কাজটা কি করে? এর মূল কাজ হচ্ছে আমরা এখান থেকে ওকে 3 ফেজ সাপ্লাই দিই এবং এই 3 ফেজ সাপ্লাই নেয়, সেটাকে ও কী করে ডিসিতে কনভার্ট করে এবং ডিসিতে কনভার্ট করে তো আমরা কিন্তু মোটর আসবে না, কারণ ডিসিতে মোটর চলবে না। তাহলে ও আবার দ্বিতীয়বার কী করে, সেটাকে এসিতে কনভার্ট করে। এই যে মাঝখানে ডিসি থেকে এসি যখন কনভার্ট করে, এইখানে কিন্তু আমাদের ট্রিগারিং সার্কিট আছে, যেটা দিয়ে আমরা কী করতে পারি, ওই ফ্রিকোয়েন্সিটাকে কমা বাড়া করতে পারি। তার ফলে কী হয়, আমরা মোটরের যে স্পিড কন্ট্রোল করতে পারি। আর ডাইরেকশন অফ রোটেশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি ড্রাইভের মধ্যে একটা মোড অলরেডি আছে এবং সেক্ষেত্রে এখানেও আমরা বলতে পারি তাহলে ডাইরেকশন রোটেশনটা কীভাবে চেঞ্জ হচ্ছে, এখানেও কিন্তু চেঞ্জ হয়। বাট এর ভিতরে সেটা কী ঘটে, সেটা তো আমাদের ফেজ চেঞ্জ না, ফেজ অ্যাঙ্গেলের চেঞ্জ করে, ফেজ পরিবর্তন করেও কিন্তু আমরা একে ডাইরেকশন রোটেশনটা করতে পারি। তো আসি আমরা একবার দেখি এটাকে কীভাবে আমরা কাজ করি। প্রথমে আমি সাপ্লাই এখানে অন করলাম। সাপ্লাই অন করার সাথে সাথে আমার মেন যে সাপ্লাই সেটা আসলো এবং এখানে আমার একটা 3 ফেজ এমসিবি আছে, আমি এটা অন করলাম। যেই সঙ্গে সঙ্গে অন করলাম, এখানে আমাদের কিন্তু এসি ড্রাইভে অন হলো। এখানে একবার দেখে নিই যে এসি ড্রাইভের মধ্যে কী কী লেখা রয়েছে। প্রথমে উপরে একদম সামনে লেখা, উপরের দিকে দ্যাট ইজ হচ্ছে রান, দেন ফরওয়ার্ড, দেন রিভার্স। আর 6টা বাটন আছে, একটা হচ্ছে রান মোড, একটা হচ্ছে স্টপ রিসেট, একটা মানে ইনক্রিজ, একটা ডিক্রিজ, আরেকটা আছে কি মোড, আরেকটা হচ্ছে এন্টার। তো এইগুলো চেঞ্জ করে মোড আমরা জানি যে আমরা কী মোডে চালাতে, যখন আমরা চেঞ্জ করবো ফরওয়ার্ডে থাকলে রিভার্স করবো, সেটা আমরা মোড চেঞ্জ করে করতে পারি। তো প্রথমে আমরা এই অবস্থায় আমরা দেখে নিই মোটরটাকে, আমরা রান করাই, তাতে আমরা দেখবো কি মোটরটা যেদিকে রোটেট করছে, আমরা এখন কনসিডার করে নিচ্ছি মোটরটা যেদিকে ঘুরবে সেটা হচ্ছে আমার ফরওয়ার্ড। তো সেক্ষেত্রে আমাকে প্রথমেই যেটা করতে হবে, এই যে আমার এখানে ফরওয়ার্ড পজিশন দেখাচ্ছে অলরেডি ইন্ডিকেটিং, আর এবার আমাকে মোটরটাকে কী হতো, রান মোডে দিতে হবে। তো আমি এখানে প্রেস করলাম, প্রেস করে আমার মোটর কী হলো, রান মোডে চলে আসলো। এবার আমি কী করবো, এখানে আমার একটা ছোট্ট রেগুলেটর আছে, যেটা দিয়ে আমি ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে বাড়াবো এবং দেখবো মোটর আমার রান করছে। তো আমি ধীরে ধীরে বাড়াই, আস্তে আস্তে আমি বাড়াচ্ছি, এখান থেকে ফ্রিকোয়েন্সি দেখে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু মোটরও আমার অলরেডি ঘুরতে স্টার্ট করে গেছে। এবার আমি ধীরে ধীরে বাড়াচ্ছি, 4, 5 করে করে আস্তে আস্তে যখন এটা বাড়তে বাড়তে আমরা প্রায় কত নিয়ে যাবো, যখন 50 হার্জ যেহেতু আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্জ, সেই অবস্থাতে নিয়ে যাবো।
25-26 করে বাড়িয়ে একে আমরা কী করলাম আপ টু 50 হার্জ, যেটা আমাদের সাপ্লাই কোম্পানি করে থাকে 50 হার্জে নিয়ে। তো এখন আমার দেখতে পাচ্ছি আমার মোটর কিন্তু ফরওয়ার্ডে 50 আর সাইকেলে মোটর রোটেট করছে। যদি এই দিকে ঘুরে আমরা কনসেন্ট্রেট করছি ফরওয়ার্ড ধরে নিচ্ছি, তাহলে সেটা আমার মোটরটা তুলবে। এবার আমরা কী করতে হবে, গ্র্যাজুয়ালি একে আস্তে 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 কমিয়ে ফ্রিকোয়েন্সিটা কমিয়ে আমি আবার একে কী করলাম 0-তে করে নিচ্ছি, যাতে মোটরটা আমার আগের পজিশনে ব্যাক করে যায় এবং এখানে আমার মোটর এসে স্টপ হয়ে গেল। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখানে মোটর ফরওয়ার্ড আমরা দেখলাম, এবারে আমরা এক্ষেত্রে মোড চেঞ্জ করে আমরা কীভাবে একে ডাইরেকশন রোটেশনটা চেঞ্জ করছি সেটা একবার দেখা যাক। তো সেক্ষেত্রে আমরা কি আগে একে স্টপ পজিশনে ব্যাক করতে হবে, দেন মোডে যেতে হবে। তো মোড চেঞ্জ করলাম, ফার্স্ট এই অপশন থাকবে, এটাকে স্কিপ করতে হবে, এটাকে স্কিপ করতে হবে, এটা স্কিপ করে নেক্সট যেটা আসবে দ্যাট ইজ ফরওয়ার্ড। তাহলে আমাদের অলরেডি ফরওয়ার্ডে ছিল, এটা আমার চেঞ্জ করে রিভার্স করতে হবে। তো এটাকে রিভার্স করতে গেলে আমার কী বললাম, নিচে বাটনটা যে প্রেস করে রিভার্সে চলে আসলো। অ্যাট দ্য সেম টাইম আমাকে কিন্তু আবার আগের মোডে ব্যাক করে যেতে হবে। কেন? কারণ আমি ফ্রিকোয়েন্সিটা আমাকে দেখতে হবে যে সেই ফ্রিকোয়েন্সি কত ফ্রিকোয়েন্সি সবটার মধ্যে দিতে পারছি আমরা। তো সেক্ষেত্রে মোড চেঞ্জ করে জাস্ট প্রেস করলেই আমরা আগের ফ্রিকোয়েন্সি যে শো করবে ডিসপ্লে করবে সেই মোডে চলে যাবে। তো এবার আমরা এটাকে মোডটাকে চেঞ্জ করে অলরেডি আমাদের রিভার্সে করে ফেলেছি। এবার সেম টাইম আমাকে এই রিভার্সে চালাতে গেলে আমাকে রানে দিতে হবে। তো রিভার্সের লাইট ব্লিঙ্ক করছে অ্যাট দ্য রান পজিশনে, তো আমরা মোটর রেডি টু রান। তো আমরা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি একে বাড়াই, কিন্তু এবার আমরা দেখবো ডাইরেকশন রোটেশনটা তখন উল্টো দিকে ছিল, সেটা এখন কোন দিকে ঘুরছে। এই যে জাস্ট আমি ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, তখন আগে যে মোটরটা ঘুরছিল আমাদের রাইট হ্যান্ড, যদি আমরা এই দিক থেকে ধরি দ্যাট ইজ ক্লকওয়াইজ, গ্র্যাজুয়ালি সেটা কিন্তু এখন বাড়ছে স্পিড এবং সেটা ঘুরছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই একইভাবে আমরা ধীরে ধীরে করলাম কি, একে সেই 50 হার্জে নিয়ে গেলাম এবং 50 হার্জে গিয়ে আমার মোটর ফুল স্পিডে রান করলো। অ্যাট দ্য সেম টাইম আমার মোটরও ঘুরছে এবং ফ্রিকোয়েন্সি এই মুহূর্তে কিন্তু আমার এখানে 50 হার্জ। তো এইটা আমরা ঠিক আবার আগের পজিশনে ব্যাক করে যাই, ব্যাক করে গেলাম, ব্যাক করে এসে মোটর ধীরে ধীরে আমি ফ্রিকোয়েন্সি 0 করলাম, মোটর স্টপ হয়ে গেল। আমাদের এখানে কিন্তু আবার মোডকে স্টপ করে আমরা বন্ধ করলাম। এবার একই সঙ্গে আমরা সাপ্লাই অফ করে দিলাম। তো এটাই ছিল আমাদের আজকের জব, যেটা আমরা শুরু করেছিলাম এবছরের AITT 2025-এ ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ার ফাইনাল ইয়ারের কোশ্চেন টেস্ট ছিল এবং সেটা আমরা সলভ করলাম যে কীভাবে আমরা এসি স্কোয়েল কেজ ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল করব এবং একই সঙ্গে তার ডাইরেকশন রোটেশন কীভাবে চেঞ্জ করব বাই ইউজিং এ VVFD বা এসি ড্রাইভ দিয়ে। ওকে, থ্যাংক ইউ।